চাই যে এই সরকার আরো অনেক দিন থাকুক, তার সময়টা সে পার করুক। কেন চাই? আমি দেশের স্থিতিশীলতা চাই, অর্থনৈতিক স্থিতিশীলতা চাই, আমরা চাই। কিন্তু আমাদেরকে কারা, এই যে আমরা তো কথা বলি, সমালোচনা করি, বা আমরা তাদের ভুলগুলো, এই ভুলগুলো তো তারাই আমাদের হাতে তুলে দেয়, তাই না? এই যে আলিফের চোখটা গেল, এটা এটা আমার মনে হয় বিএনপির যারা, মানে যার মধ্যে মনুষ্যত্ব আছে, একটা 10 বছরের ছেলের চোখ গেছে, সে নিজেও এটার জন্য লজ্জিত, অবশ্যই লজ্জিত। তো এই জায়গা থেকে আপনাদের প্রতিও আমাদের আহ্বান থাকবে যে আপনারা সংস্কারের রাজনীতিটাই ধরে রাখবেন। আমাদের একমাত্র চাওয়া কি? দেশ সংস্কার। আমরা কি চাই? সংবিধান সংস্কার হোক। এই যে পুলিশ ভাইরা, পুলিশ ভাইদের কিন্তু আসলে আমরা অনেক সময় রাগ করি যে ভাইরা কেন কিছু বললো না, আমাদের উপরে আঘাত আসলো, কেন কিছু বলবো না, কিন্তু ওনারা তো হুকুমের গোলাম হয়ে যায় একটা সময়, হুকুমের, মানে ওনারা তো, আমি বলি ওনাদের কিছু করার থাকে না, ওনাদের হাতে কিছু থাকে না, ওনারা চাকরি করে, সিস্টেমটা এমন যে ওনাদের ওই কথাই শুনে চলতে। এটা শুধু পুলিশের জন্য না, এটা কিন্তু ওই যে অ্যাডমিনেও এরকম। আমরা এই সিস্টেমটার পরিবর্তন চাই। আমরা চাই যে দেশে এমন একটা, মানে এমন একটা পরিবর্তন আসুক যেই পরিবর্তনে পুলিশ নিজের মতো কাজ করতে পারে, কোনো দলের হয়ে কাজ না করুক। আমরা চাই দেশের সংবিধান সংস্কার হোক, এমন নীতি তৈরি হোক যেই নীতিতে কোন দল আর হাসিনা না হয়ে উঠতে পারে। আমি আজকে একটু মানে বোঝানোর মতো করে বললাম যে এই জায়গাটা আপনারা মাথায় রাখেন যে আমরা কয়েকটা জিনিস চাই। আমরা কি চাই? দেশ সংস্কার চাই। পুরনো সকল যে বন্দোবস্ত, এই বন্দোবস্তটাকে আমরা ভেঙে ফেলতে চাই। তা না হলে আমাদের সন্তানদেরকে বারবার জীবন দিতে হবে, আলিফদের বারবার চোখ দিতে হবে। এই কন্টিনিউয়াস একটা প্রসেস আমরা এটা চাই না। সো এনসিপি মাঠে দাঁড়িয়েছে। আমরা বেগম জিয়া মৃত্যুর আগ পর্যন্ত যে সংস্কারের কথা বলে গেছে, এই সংস্কারের জন্য আমি লড়াই করব, হাসনা, সার্জিস, নাহিদ, বাংলাদেশের এনসিপি এবং আপমর জনসাধারণ লড়াই করবে। বিএনপি যদি বেগম জিয়ার আদর্শ ভুলেও যায়, বেগম জিয়ার সংস্কৃতি ভুলেও যায়, আমরা সবাই মিলে তাদের যে সংস্কারের গল্প, যে সংস্কারের কথা জনগণের মাঝখানে পৌঁছে দিব। এবং দেখবেন একদিন বিএনপির যারা সংস্কারপন্থী, তারা একদিন ঠিকই আমাদের সাথে এসে আমাদের কাঁধে কাঁধ মিলাবে। কারণ বেগম জিয়ার আদর্শ ছিল বাংলাদেশকে সংস্কার করা। তিনি কখনোই কোনো চাঁদাবাজি, এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনো সময় প্রিভিলেজ দেয় নাই, দিছে কোনোদিন দেয় না। এবং তিনি চেয়েছেন দেশ সংস্কার হোক, তিনি চেয়েছেন দেশের সংবিধান সংস্কার হোক। তা আমরা সবাই সংস্কারের পথে থাকবো। কি আমরা কি চাই? সংস্কার চাই। আমাদের আর কোনো চাও নাই, আমাদের ক্ষমতা না হলেও হবে। দেশকে সংস্কার করেন, দেশের মানুষকে ভালো থাকতে দেন।